হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা যাবো শাহ সুলতানের মাজারের দিকে। যেতে, যেতে হঠাৎ আমাদের সামনে পড়লো অদ্ভুত এক দোকান। আর এই দোকানের পণ্য সামগ্রীগুলো ছিল অনেক অদ্ভুত। এখানকার জিনিসপাতিগুলো দেখতে ছিল অনেক ভয়ানক। বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানগড়ে ঘুরতে এসেছি আর মাজারটাকে দেখবো না, এটা তো হয় না। তাই আমরা মাজার পরিদর্শনের জন্য চলে আসলাম। দেখতে দেখতে আমাদের চোখে পড়লো ভান্ডারখানার দিকে। এখানে নাকি খাবার দেওয়া হয়। দেখতে পাচ্ছি ছেলেমেয়ে একসাথে ধাক্কাধাক্কি করে খাবার নিচ্ছে। আমার মনে হয় মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখলে ভালো হতো। মাজারের ভিতরে যেতে হলে অবশ্যই আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন জুতা যেন চুরি না হয়। এখানে চোর বাটপার এবং ভণ্ডদের কমতি নেই। আমরা মাজারটাকে সময় নিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করলাম। এখন আমরা মসজিদের চারপাশে একটু ঘোরাঘুরি করবো, মসজিদটাকে একটু ভালোভাবে ঘোরাঘুরি দেখার চেষ্টা করব। এখানে আমরা ভয়ানক চেহারার একজন মানুষকে দেখতে পাচ্ছি। যেতে যেতে হঠাৎ করে আমাদের কানে আসলো, কি জানি আমাদেরকে বাবা বাবা বলে ডাকতেছে। কিন্তু পরে বুঝতে পারলাম এরা আমাদের নয়, এরা দোয়া করতেছে মাজারের সামনে এসে। এখানে ঘোরাঘুরি করতে আমাদেরকে অনেক ভালোই লাগতেছিল। মসজিদের পাশেই ছিল শাহ সুলতানের প্রধান শিষ্যের মাজার, আমরা সেটিকে দেখার জন্য গেলাম, ভালোভাবে দেখলাম। তারপর শাহ সুলতানের মাজারটার ভিতরে দেখলাম, এসে অনেক ভালোই লাগলো। কিন্তু এখানে অনেক ভণ্ডদের আবির্ভাব অনেক বেশি। এখানে আসলে আপনাকে সবকিছুর কমতি অনুভব হলো, এদের মতো ভণ্ডদের কমতি আপনাকে কখনো অনুভব হবে না। হ্যাঁ, দেখতে পাচ্ছি ব্যক্তিটি মাজারের সামনে সুন্দরভাবে ভণ্ডামি করতেছে। তার ভণ্ডামি করার প্রক্রিয়াটি ছিল সত্যি অনেক আশ্চর্যজনক। এখানে আমরা দেখতে পাই অদ্ভুত একটি বড়ই গাছ। এই বড়ই গাছে নাকি কখনো কাটা হয় না, আর হলেও নাকি সেটি পরবর্তীতে পড়ে যায়। ঘুরে ঘুরে ওখানকার স্থানীয় লোকদের কাছে থেকেও এই বড়ই গাছের কথা শুনলাম, জানি না কতটুকু সত্য। আসলে মাজারে আসলেই বুঝতে পারবেন যে ভণ্ড কত প্রকার এবং কি কি। এখানে এসে আমাদের চোখে হঠাৎ পড়লো একটা ঐতিহাসিক কূপের দিকে। এর গভীরতা এখনো অনেক রয়েছে। এখানে এসে এরকম অদ্ভুত দোকানগুলোকে দেখে অবশ্যই আমাদের ভালোই লাগলো। এখানকার অলিতে গলিতে দেখতে পেলাম এই ধরনের দোকান। এখন আমরা সুন্দর পথ ধরে আমাদের হেলিকপ্টার নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব।